ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই চ্যানেল রয়্যাল এভিনিউ। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব থ্যাংক ইউ ম্যাম। জেমস মার্শাল ল্যাংস্টন হিউজেসের অনবদ্য সৃষ্টি থ্যাংক ইউ ম্যাম। হিউজ ছিলেন একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান ছোট গল্প লেখক, কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সাংবাদিক। ল্যাংস্টন হিউজ ছিলেন কার্ল স্যাংবার্গ ও ওয়াল্ট হোয়াইটম্যানের দ্বারা প্রভাবিত। তার লেখাগুলোয় এনাদের প্রভাব পাওয়া যায়। হিউজের প্রথম কবিতা দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স। এছাড়া তিনি ফাইন ক্লোথস টু দ্য জিউ, নট উইদাউট লাফটার, দ্য ওয়েস্ট অফ হোয়াইট ফোকস। এছাড়া তার আত্মজীবনীমূলক লেখা আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার। হার্লেম রেনেসাঁসে তিনি অংশগ্রহণ করেছিলেন, তো সেই আন্দোলন তার জীবনকে একটা প্রভাবিত করেছিল, যেটা তার লেখার মধ্যে বিভিন্নভাবে ফুটে ওঠে। হিউজ আমেরিকার কৃষ্ণাঙ্গদের শহুরে জীবনের ছবি এঁকেছেন থ্যাংক ইউ ম্যাম গল্পে রজার ও মিসেস জোনসের মধ্য দিয়ে। তিনি এই গল্পে ব্ল্যাক ইজ বিউটিফুল এই থিমটিকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমেরিকান সমাজকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তিনি, বিশেষ করে কৃষ্ণাঙ্গ সমাজকে এই থ্যাংক ইউ ম্যাম গল্পের মধ্য দিয়ে। তো চলো গল্পটা এখন পড়ি। She was a large woman with a large parts. তিনি ছিলেন একটা বিরাট মহিলা, সঙ্গে একটা বিরাট পার্টস অর্থাৎ টাকার থলে। দ্যাট হ্যাড এভরিথিং, যেটাতে সবকিছু ছিল, ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেল। মানে ব্যাগটার ভিতরে সবকিছু ছিল, শুধু হাতুড়ি আর পেরেক ছাড়া। এখানে হাতুড়ি পেরেক বলতে বোঝানো হয়েছে যে সবকিছুই আছে। এখানে একটা সিগনিফিকেন্ট যে হ্যামার নেল ছাড়াও এটা থাকতে পারে। It had a long staff, এটাতে ছিল একটা দীর্ঘ ফিতে, and she carried it slung across her shoulder, সেটাকে বহন করছিল তার কাঁধে। It was about 11 o'clock at night, এটা ছিল রাত 11টা। অর্থাৎ যে মহিলার সম্পর্কে বলা হয়েছে মিসেস জোন্স, তিনি ফিরছিলেন রাত 11টার সময় প্রায়, and she was walking alone, এবং সে একাকী হেঁটে আসছে। When a boy ran up behind her, ঠিক তখনই একটা ছেলে তার পিছনে পিছনে ছুটে আসলো, and tried to snatch her purse, এবং তার পার্সটাকে ছিনতাই করার চেষ্টা করে। The strap broke with the single tag. Strap মানে ব্যাগের ফিতেটা ছিঁড়ে গেল এক টানে। The boy gave it from behind, যে টানটা ছেলেটা পিছন থেকে দিয়েছে। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. কিন্তু ছেলেটার ওজন, ছেলেটা এতই রোগা ছিল, ছেলেটার ওজন এবং the weight of the purse, এবং ওই পার্টসের ওজন অর্থাৎ টাকার থলিটার ওজন combined, সম্মিলিতভাবে ঘটিয়েছিল, caused him to lose his balance, তার যে ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য সেটা নষ্ট হয়ে গিয়েছিল। So instead of taking off full blast, সে সম্পূর্ণরূপে ওই ব্যাগটা নিয়ে পালিয়ে যাওয়ার পরিবর্তে, as he had hoped, যেমন সে আশা করেছিল, the boy fell on his back on the sidewalk, ছেলেটা রাস্তার ধারে পড়ে গেল, and his legs flew up, এবং তার পাগুলো উপরে উঠে গেল। The large woman simply turned around, সেই বিরাট মহিলা ঘুরল, and kicked him right square, এবং তাকে লাথি মারলেন তো পিছন থেকে। স্কোয়ার মানে এখানে পিছনের অংশ বোঝাচ্ছে। In the blue jeans সেটার, তার নীল রঙের জিন্স পরা বসার জায়গা অর্থাৎ নিতম্বে। Then she reached down, তারপর সে তার কাছে পৌঁছালো। Picked the boy up by his shirt front, ছেলেটাকে তুলে নিল তার জামার সামনের অংশ ধরে। And shook him, ঝাঁকুনি দিল, শেকের পাশ shook him, until his teeth rattled, যতক্ষণ পর্যন্ত না তার দাঁতগুলো র্যাটল খটখট করে, দুটো মারি
দুটো বাড়ির দাম একে অপরের লিগে খটখট করে। আফটার দ্যাট তারপরে দ্য ওম্যান সেড, মহিলাটা বলল, পিক আপ মাই পকেট বুক, আমার পকেট বুকটা তুলে দাও। বয় অ্যান্ড গেভ ইট হিয়ার, এখানে দাও। শি স্টিল হেল্ড হিম, সে তখন পর্যন্ত তাকে ধরে রেখেছিল। বাট শি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ, কিন্তু সে তাকে যথেষ্টই ঝুঁকিয়ে দিয়েছিল, পারমিট ঝুঁকিয়ে দিয়েছিল, অনুমতি দিয়েছিল, টু স্টুপ ঝোঁকার মতো, স্টুপ মানে বেন্ট, ঝুঁকে পা, অ্যান্ড পিক আপ হার পার্টস, এবং তার পার্টসটাকে সে তুলে নিয়েছে, যাতে করে ছেলেটাকে সে ঝুঁকিয়েছিল ছেলেটা তার পার্টসটাকে তুলতে পারে। দেন শি সেড, তারপর সেই মহিলা বলল, নাও এখন, আর্নট, এটা আর্নটের সংক্ষিপ্ত, আর্নট ইউ অ্যাসেম্ট অফ ইয়োরসেলফ, তোমার কি একটু লজ্জা করে না? ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, ফার্মলি দৃঢ়ভাবে তার জামার সামনের অংশটা ধরেছে। দ্য বয় সেট, ছেলেটা বলল, ইয়েস ম্যাম, হ্যাঁ লজ্জা। দ্য ওম্যান সেট, মহিলা বলল, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি এটা কেনই বা করতে চেয়েছো? দ্য বয় সেট, ছেলেটা বলল, আই ডিড নট এম টু, এটা আমার করার ইচ্ছা ছিল। শি সেড, সে বলল, ইউ উইল লাই, তুমি মিথ্যা কথা বলছো। বাই দ্যাট টাইম, সেই সময়, 2 or 3 পিপল পাস্ট, সেই সময় 2-3 লোক সেখান দিয়ে যাচ্ছিল। স্টপ, থামলো। টার্ন টু লুক, তার দিকে ঘুরলো। অ্যান্ড সাম স্টপ ওয়াচিং, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ইফ আই টার্ন ইউ লুজ, যদি আমি তোমাকে ছেড়ে দিই, উইল ইউ রান, তুমি কি দৌড়াবে? আস্ক দ্য ওম্যান, মহিলাটি বলল। ইয়েস সেড দ্য বয়, সেটা বললো, হ্যাঁ স্বাভাবিক, সে চুরি করেছে, ধরা পড়েছে, তো চোরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো সে এমনি দৌড়াবে, পালাবে, স্বাভাবিক। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। শি ডিড নট রিলিজ হিম, সে তাকে ছেড়েও দিল না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, আমি দুঃখিত ভদ্র মহিলা, আমি দুঃখিত। হুইসপার দ্য বয়, ছেলেটা ফিসফিস করে বলল। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, তোমার মুখটা যথেষ্ট নোংরা। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস, আমার তোমার মুখটা পরিষ্কার করার ব্যাপারে যথেষ্ট মনোযোগ দিতে হবে। ফর ইউ অনট ইউ গট নোবডি হোম টু টেল, তোমার বাড়িতে কি কেউ নেই তোমাকে বলার মতো? টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা পরিষ্কার করার জন্য। ছেলেটা তখন বলল, নো দ্যাট ইজ নো ম্যাম, সেড দ্য বয়, ছেলেটা বলল। That it will get washed this evening, তাহলে আজ সন্ধ্যাবেলা এটা পরিষ্কার হবে। Said the large woman starting up the street, সেই দীর্ঘাকার মহিলা বলল, তাকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যেতে যেতে। Dragging, টানতে টানতে, drag মানে টানা। And the frightened boy behind him. The large woman starting her up the street, সে দীর্ঘকায় মহিলা তাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ড্রাগিং দ্য ফ্রাইটেন্ড বয়, সেই ভীত সন্তুষ্ট ছেলেটাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বিহাইন্ড হার্ট, তার পিছু পিছু। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, তাকে দেখে মনে হচ্ছিল যেন তার 14 অথবা 15 বছর বয়স। ফ্রেশ, রোগা, অ্যান্ড উইলো হোয়াইট, এবং উইলো কাঠের মতো। উইলো কাঠ যেমন রোগা হয় তেমন। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, সে পড়েছিল একটা টেনিস জুতো এবং ব্লু জিন্স। দ্য ওম্যান সেড, মহিলা বলল, ইউ অট টু বি মাই সন, তোমার আমার সন্তান হওয়া উচিত ছিল। হিয়ার উই ফাউন্ড ইন দ্য লেডি এ মাদারলি অ্যাফ্লুয়েন্স, এখানে আমরা মহিলার মধ্যে একটা মাতৃসুলভ আচরণ পাই। শুধু এখানে না, গল্পের বাকি অংশটাতেও কিন্তু একটা মাদারলি অ্যাফ্লুয়েন্স কিন্তু আমরা পেয়ে যাব। আই উড টিচ ইউ, আমি তোমাকে শিক্ষা দিতাম, রাইট সঠিকটা, ফ্রম রং ভুলের থেকে, খারাপগুলোর থেকে, মন্দগুলো থেকে তোমার সঠিক শিক্ষা দিতাম যদি তুমি আমার ছেলে হতে। লিস্ট আই ক্যান ডু রাইট নাও, অন্তত এখন আমি তোমার জন্য যেটা করতে পারি, ইজ টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটাকে পরিষ্কার করতে পারি। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? নো ম্যাম, সেড দ্য বিং ট্রাক বয়, সেই টেনে নিয়ে যাওয়া ছেলেটা বলল। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি শুধু আপনার কাছে চাই যে আপনি আমাকে লুজ অর্থাৎ আলগা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই, আপনার এগুলোর দরকার নেই।
ওয়াজ ইট বদারিং ইউ? আমি কি তোমাকে বিরক্ত করছি? বদারিং মানে বিরক্ত করা। When I turned that corner, যখন আমি তোমাকে কোণার দিকে টেনে নিয়ে যাচ্ছি, asked the woman, মহিলা জিজ্ঞাসা করল। No ma'am, but you put yourself in contact with me. কিন্তু তোমাকে আমার সঙ্গে সহযোগিতা করা উচিত, said the woman, মহিলাটি বলল। If you think, যদি তুমি ভাবো that contact is not going to last a while, তোমার সহযোগিতা আসবে না, you got another thought coming, যদি তোমার অন্য চিন্তা মাথায় আসে, অন্য চিন্তা মানে পালিয়ে যাওয়ার চিন্তা, তাকে তার কাছ থেকে ছিনিয়ে চলে যাওয়ার চিন্তা। When I get through with you, স্যার, তাকে এখানে বিদ্রুপ করে বলল মহাশয়। মহাশয়, তোমার যদি এমন চিন্তা আসে, ইউ আর গোয়িং টু রিমেম্বার, তাহলে তুমি মনে রাখো। এবার আমরা ভদ্রমহিলার নাম পুরো পাচ্ছি, যেটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই দরকার। মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স, তাহলে ভদ্রমহিলা পুরো নাম মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স। সোয়েট মানে ঘাম, সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস, ছেলেটার মুখ দিয়ে ঘাম পড়তে লাগলো। অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল মানে সংগ্রাম করা, সে পরিশ্রম করতে লাগলো সেই দীর্ঘাকার মহিলার হাত থেকে বাঁচার জন্য। মিসেস জোন্স স্টপড, মিসেস জোন্স থাম, জাকড হিম, তাকে ঝাঁকুনি দিল। অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তাকে ঝাঁকুনি দিয়ে তার সামনে আনলো। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, তার ঘাটটাকে সে হাফ নেলসন। হাফ নেলসন হলে রেসলিং এর একটা আর্ট। রেসলিং এ কি করা হয় না, একজন আরেকজনকে তার হাতের মধ্যে এইভাবে মাথাটাকে নিয়ে গলাটাকে নিয়ে ধরে, একে বলা হয় হাফ নেলসন। তো এখানে সেই ভদ্র মহিলা তার ছেলেটাকে হাফ নেলসন স্টাইলে ধরল। and continued to drag him up the street, এবং তাকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। When she got to her door, যখন সে তার দরজার কাছে পৌঁছালো, she dragged the boy inside, সে ছেলেটাকে ভিতরে ডাকলো। Down a hall, একটা হল ঘরের দিকে, and into a large kitchenette furnished room, এবং তাকে একটা ভীষণ কিচেনেট ফার্নিশড রুম। কথাটার মানে হলো একটা ঘর, যে ঘরের কিছুটা অংশ, একটা ছোট্ট অংশ রান্নাঘর আছে। একটা ঘর, একটা ঘরের একটা অংশকে রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় কিচেনেট ফার্নিশড রুম। তো সে ভদ্র মহিলা তাকে টানতে টানতে একটা কিচেনেট ফার্নিশড রুমে নিয়ে গেল। অ্যাট দ্য রিয়ার মানে পিছনে, অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, বাড়ির পিছনের দিকে। সে সুইচড অন দ্য লাইট, সে আলোটা জ্বেলে দিল। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং দরজাটাকে সে খোলা রাখে। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং, ছেলেটা শুনতে পেল অন্য রুমার্সটা লাফিং, অর্থাৎ হাসাহাসি করছে। সেখানে রুমার্স মানে ভাড়াটিয়ারা, তারা হাসাহাসি করতে লাগলো। অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, এই বড় বাড়ির মধ্যে তারা হাসাহাসি করছে, কথাবার্তা বলছে। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন, তাদের কিছু দরজা ছিল খোলা। টু সো হি নিউ হি অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন, সুতরাং সে জানতো যে এখানে সেই মহিলা একা নেই, মহিলা এবং সে একা নয়। দ্য ওম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক, তখন পর্যন্ত সে মহিলা কিন্তু তার ঘাট ধরে রেখেছিল। ইন দ্য মিডল অফ আর রুম, এটা একটা এমসিকিউ এর কোশ্চেন, যে কোন পর্যন্ত, না ইন দ্য মিডল অফ আর রুম, ওই দীর্ঘকার মহিলার এই ঘরের মাঝখান পর্যন্ত। শি সেড, সে বলল, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? রজার অ্যান্সার্ড দ্য বয়, ছেলেটা উত্তর দিল। দেন রজার, ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস, তাহলে রজার ওই সিঙ্কে যাও। সিঙ্ক দ্যাট ইজ বেসিন বা সিঙ্ক ওই জাতীয়, যেখানে আমরা হাত মুখ ধুই। অ্যান্ড ওয়াশ ইউর ফেস, এবং তোমার মুখটাকে পরিষ্কার করো। সেড দ্য ওম্যান, মহিলা বলল। হোয়ার আপন শি টার্নড হিম লুজ, যেখানে সে তাকে ছেড়ে দিল সেখানে কথাটা সে বলল। অ্যাট লাস্ট, অবশেষে। রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার দরজার দিকে তাকালো। লুকড অ্যাট দ্য ওম্যান, মহিলাটির দিকে তাকালো। লুকড অ্যাট দ্য ডোর, আবার দরজার দিকে তাকালো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, সিঙ্কের দিকে চলে। তার মানে রজার এখানে ভাবছিল দরজার তো খোলাই আছে, পালাবো। আবার মহিলার দিকে দেখো, না পালাতে গিয়ে যদি এই মহিলাটা ধরা পড়ে তাহলে একটা বিরাট ঘটনা ঘটে যাবে। কি যে করবে, কি শাস্তি দেবে জানি না, এখনই কি শাস্তি ঝুলে আছে তাও জানি, তাহলে না দরকার নেই। আবার সে করলো, সিঙ্কের দিকে চলে গেল। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, জলটা ততক্ষণ চলতে দাও, পড়তে দাও। শি সেড, যে মহিলা বলল, হিয়ারস এ ক্লিন টাওয়েল, এখানে একটা তোয়ালে আছে, তাহলে জলটা ছেড়ে দাও, গরম জল আসুক, তারপর তুমি মুখটা ধোয়ার, এখানে একটা টাওয়েল আছে। ইউ গোনা টেক মি টু জেল, তুমি কি আমাকে জেলে নিয়ে যাচ্ছ? আস্কড দ্য বয়, ছেলেটা বলল।
বেন্ডিং ওভার দ্য সিঙ্কে ঝুঁকে সে বললো, তুমি কি আমাকে জেলে নিয়ে যাচ্ছ? নট উইথ দ্যাট ফেস, অন্তত তোমার এই মুখে আমি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না। আই উড নট টেক ইউ নো হোয়ার, আমি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না। সেড দ্য ওম্যান, মহিলা বলল। হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বিট টু ইট, এখানে আমি কিছুটা চেষ্টা করছি তোমাকে খাওয়ানোর জন্য। অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, আর তুমি আমার পকেট বুকটা ছিনতাই করলে। পকেট বুক, দ্যাট ইজ পার্টস। মেবি, সম্ভবত, ইউ আর নট বিন টু ইউর সাফার আইদার, যখন আমরা বেশি রাতে কিছু খাই সেটাকে বলে সাফার, আর অল্প রাতে সেটাকে বলে ডিনার। তো এখানে যেহেতু তারা এমনিও 11টার সময় ঘটনা ঘটছিল, তারপরে এতটা, তাহলে তারা মধ্যরাত্রে পৌঁছে গেছে বা মধ্যরাত বিভ্রান্ত, সেই জন্য এমনটাই বলেছে যে হয়তো সাফারের কথাই বলা হয়েছে। ইউ আর নট বিন টু ইউর সাফার আইদার, মনে হয় তুমি তোমার রাতের খাবার এখনো খাওনি। লেট অ্যাজ ইট বি, এতটাই দেরি হয়েছে। হ্যাভ ইউ, তাই নয় কি? দিস নোবডি হোম অ্যাট মাই হাউস, আমার বাড়িতে কেউ নেই। সেড দ্য বয়, ছেলেটা বলল। দেন উইল ইট, তাহলে আমরা খাবো। সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। আই বিলিভ ইউ আর হাংরি, আমার মনে হয় তুমি ক্ষুধার্ত। অর বিন হাংরি, ক্ষুধার্ত তো হবেই। টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, তুমি তোমার পকেট বুক ছিনতাই করতে, এত মহান কাজ তুমি করতে গিয়েছিলে, তোমার তো ক্ষুধা পাবে। এটা একটা স্যাটিয়ার, একটা বিদ্রুপ। I want a pair of blue suede shoes, said the boy. ছেলেটা বললো, আমি এক জোড়া নীল জুতো কিনতে চেয়েছি। ব্লু সুইট শুজ, নীল সুইট জুতো, এটা স্যার কেনার মানে এটা একটা এমসিকিউর কোশ্চেন যে ওয়েল ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুইট শুজ। ঠিক আছে, ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক, তোমার তো আমার পকেট বুকটা চিন্তাই করার কোনো দরকার ছিল না এই সুইট জুতোটা কেনার জন্য। said Mrs. Louise Brett, Washington Jones. You could have asked me, তুমি তো আমাকে চাইতে পারতে আমার কাছে। ম্যাম, মানে ইয়েস ম্যাম, হ্যাঁ তাই হবে, চাইলে, কিন্তু চাইলে দিত কিনা সেটাও একটা ব্যাপার। The water dripping from his face, তার মুখ থেকে জলের ফোঁটা পড়তে লাগলো। The boy looked at her, ছেলেটা তার দিকে তাকালো। There was a long pause, এই সময় দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলবে না, চুপচাপ থাকে। A very long pause, একটা দীর্ঘ বিরতি। After he had dried his face, dry শুকনো করা, তার থেকে dried, তারপরে সে তার মুখটাকে শুকনো করলো, and not knowing what else to do, dried it again. তারপরে ঠিক কি করতে হবে সে না বুঝতে পেরে the boy turned around, ছেলেটা ঘুরলো, wondering what next, সে অবাক হলো যে এরপরে কি হবে। The door was open, দরজাটা ছিল খোলা। He could make a dash, dash মানে দৌড়ে পালিয়ে যাওয়া। He could make a dash from it down the hall, সে হল ঘর থেকে পালিয়ে যেতে পারত। He could run, তারপরে দৌড়। The woman was sitting on the debate, মহিলাটা বসেছিল ডেবেট, এটা সোফা। After a while she said, কিছুক্ষণ পরে সে বলল, I was young once, আমি এক সময় যুবতী ছিলাম। And I wanted things, আমি অনেক কিছু চাইতাম। I could not get, সেগুলো তো আমি পেতাম না। There was another long pause, তারপর আবার তারা চুপ করে থাকলো। The boy's mouth opened, ছেলেটার মুখটা হা হয়ে গেল। Then he frowned, মানে ভ্রুকুটি করে, তারপর সে তার ভ্রুটাকে কুঁচকাল। But not knowing he frowned, কিন্তু সে বুঝতে পারল যে তার ভ্রুটা কুঁচকে। The woman said, you thought I was going to say, তুমি ভাবছো যে তোমাকে আমি ছোটবেলায় কি কি চাইতাম বলবো, but didn't you, তোমাকে সেগুলো বলবো। You thought I was going to say, তুমি ভাবছো তোমাকে এগুলো বলবো, but it did not snatch people's pocket book, কিন্তু আমি কখনো কারোর পকেট বুক ছিনতাই করিনি, এরকম কাজ আমি করিনি। Well, I wasn't going to say that, অন্তত আমি এর কথা তোমাকে বলতে যাচ্ছি না। পজ, কিছুক্ষণ থেমে থাকলো। I am doing things too, আমি অনেক কিছু করেছি, which I would not tell you son, পুত্র, যেগুলো আমি তোমাকে বলবো। Either tell God, neither tell God, আমি ঈশ্বরকেও বলবো। If he did not already know, যদি সে ইতিমধ্যে না জেনে থাকে তাহলে আমি ঈশ্বরকেও বলবো। So you sit down, সুতরাং তুমি স্থির করতে পারো, while I fix us, এখানে সেট ডাউন বলেছে কোনো কিছু প্রস্তুত করা, অথবা এটা SIT সিট হবে, সিট মানে বসা, সিট ডাউন মানে বসো, কিন্তু সেট থাকলে কোনো কিছু অ্যারেঞ্জ করা। While I fix us something to eat, যখন আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি।
ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার, তুমি এই চিরুনিটা ততক্ষণ কম মানে চিরুনি তোমার চুলে চালা। সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, প্রেজেন্টেবল মানে উপস্থাপনযোগ্য, যাতে তোমাকে উপস্থাপনযোগ্য মনে হয়। ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম, ঘরের আরেকটা কোণে, বিহাইন্ড এ স্ক্রিন, একটা পর্দা, স্ক্রিন মানে পর্দা, পর্দার পিছনে ওয়াজ এ গ্যাস প্লেট, একটা গ্যাস প্লেট ছিল, এটা গ্যাস ওভেনও হতে পারে। অ্যান্ড অ্যান আইস বক্স, একটা বরফের বাক্স, এটা রেফ্রিজারেটরও হতে পারে, ফ্রিজও হতে পারে। মিসেস জোন্স গট আপ, মিসেস জোন্স উঠে পড়লো, অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, এবং সে পর্দার পিছনে চলে গেল। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয়, কিন্তু মহিলা ছেলেটাকে দেখতে পাচ্ছিল না। টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, সে এখন দৌড়ে পালাচ্ছে কিনা। নর ডিড শি ওয়াচ হার পার্স, এখন সে তার পার্সটাকেও দেখতে পাচ্ছে না। হুইচ শি লেফট বিহাইন্ড হার অন দ্য টেবিল, যেটা তার সেই সোফায় সে ফেলে রেখে। তাহলে মহিলা তার ব্যাগটা কিন্তু তোলেনি, তখনও সে সোফাতেই পড়েছিল। সে মনে হয় ছেলেটা বুঝতে পেরেছিল ছেলেটা মন পরিবর্তন হয়েছে, ওই জন্য সেই ভুলটা করেনি, মানে সে তার এই বিশ্বাসটা, শি হ্যাজ গ্রোন আপ ফেথ অন রজার। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম, কিন্তু ছেলেটা হি থট, যেখানে সে ভাবলো, শি কুড ইজিলি সি হিম, যেখানে সে সহজে তাকে দেখতে পাবে, আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই, ওই মহিলা যদি ঘুরে দেখতে চায় তাকে, তাকে দেখতে পাবে যে কোনায়, সেখানে গিয়ে ছেলেটা বসলো। ইফ শি ওয়ান্টেড টু, যদি মহিলা তাকে ঘুরে দেখতে চায় যে ছেলেটা আছে না পালিয়ে। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান, সেই মহিলাকে বিশ্বাস করে না। নট টু ট্রাস্ট হিম, তাকেও সে বিশ্বাস করে, মানে সে তার নিজের প্রতি আর বিশ্বাস নেই, আবার পালাতে যাবে, আবার ধরা পড়বে, তাহলে তার নিজের প্রতি যে ফেথ, যে ট্রাস্ট, সেটা কিন্তু নেই। আর মিসেস জোন্সকেও সে এই ট্রাস্টটা করে না। And he did not want to be mistrusted now, সে আর এখন mistrusted, অবিশ্বাসের পাত্র সে আর হতে চায়। Do you need somebody to go to a store, তোমার কি কারোর প্রয়োজন যে দোকানে যায়, স্টোর মানে দোকান। Asked the boy, ছেলেটা বলল। Maybe to get some milk or something, তোমার কি কিছুটা দুধ বা এরকম কিছু দরকার, ছেলেটা জিজ্ঞাসা করলো মহিলাকে। সে এখন হেল্প করতে চাচ্ছে যে আপনার কি দরকার যে দোকান থেকে কিছু আনি, অন্তত কিছু দুধ। ডোন্ট বিলিভ আই ডু, আমার মনে হয় না আমার প্রয়োজন আছে, সেড দ্য ওম্যান, মহিলা বলল। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইয়োরসেলফ, যদি তোমার না মিষ্টি দুধের দরকার হয় তাহলে আমার দরকার নেই। আই ওয়াজ গোয়িং টু মেক কোকা আউট অফ দিস ক্যান্ড মিল্ক, আমি ক্যানে থাকা মিল্ক আছে, যেটা ক্যানে পাত্রে থাকা মিল্ক দুধ, সেটা দিয়ে আমি কোকা তৈরি করতে, মনে রেখো কোকা। আই গট হিয়ার, যেটা এখানেই আছে। দ্যাট উইল বি ফাইন, সেড দ্য বয়, ছেলেটা বললো এটাই ভালো। তার মানে সে আর স্টোরে যেতে চায় না, এই ক্যান মিল্কের কোকায় ঠিক আছে। শি হিটেড সাম লিমা বিন, সে কিছুটা লিমা বিন, এক ধরনের খাদ্য, সেটা সে গরম করতে লাগলো। অ্যান্ড হ্যাম, হ্যাম মানে শুকরের মাংস, সে কিছুটা শুকরের মাংস গরম করতে লাগলো। শি হ্যাড ইন দ্য আইস বক্স, যেটা সে তার সে আইস বক্সের মধ্যে রেখেছে। মেড দ্য কোকা, কোকা তৈরি করলো। অ্যান্ড সেট দ্য টেবিল, এবং টেবিলটা সে সাজালো। দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয়, কিন্তু মহিলা ছেলেটিকে জিজ্ঞাসা করলো না এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট হোয়ার হি লিভ, কোথায় ছেলেটা বাস করে, অর হিজ ফোকস, ফোকস মানে রিলেটিভস, আত্মীয়, তার আত্মীয় কারা কারা আসে, অর এনিথিং এলস, অথবা অন্য কিছু, দ্যাট উড এম্বারাস হিম, তাকে বিরক্ত করবে, এমন তার পার্সোনাল কোনো কিছু, পার্সোনাল ডিটেলস সে তাকে জিজ্ঞাসা করলো না। ইনস্টিড, পরিবর্তে, অ্যাজ দে এট, যখন তারা খাচ্ছিল, শি টোল্ড হিম অ্যাবাউট হার জব, সে তার কাজ সম্পর্কে বলতে লাগলো। তাহলে মিসেস জোন্স তার কাজ সম্পর্কে, নিজের সম্পর্কে, পার্সোনাল ডিটেলসে বলতে লাগলো। ইন এ হোটেল বিউটি শপ, ভদ্রমহিলা একটা হোটেলের বিউটি শপ, দ্যাট ইজ বিউটি পার্লারে কাজ করে, বিউটি শপ দ্যাট ইজ বিউটি পার্লারে সে কাজ করে। দ্যাট স্টেড ওপেন লেট, যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, সেখানে তাকে কেমন কাজ করতে হয়। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উমেন কেম ইন অ্যান্ড আউট, কি ধরনের মহিলারা সেখানে আসে এবং যায়। ব্লুন্স, সোনালি চুল, রেড হেডস, লাল চুল, অ্যান্ড স্প্যানিশ, কারো কারো স্প্যানিশ চুল। দেন শি কাট হিম অ্যান্ড এ হাফ অফ 10 সেন্ট কেক, তারপরে সে 10 সেন্ট দামের, সেন্ট একটা মূল্য, একটা ইউনিট, সেই 10 সেন্ট দামের কেকটাকে সে হাফ করে কাটে। ইট সাম মোর সন, শি সেড, আরেকটু খাও, ছেলেটিকে বল।
When they were finished eating, যখন তারা খাওয়া শেষ করলো, she got up and said, সে উঠে পড়লো এবং বলল, now here take this $10, এই নাও $10, and buy yourself some blue suede shoes, কিছু নীল জুতো তুমি তোমার সেই কি নীল জুতো ব্লু সুইট শুজ সেটা তুমি কিনো। and next time পরের বার do not make the mistake, এই ভুল যেন আর করো না, of latching onto my pocket book, latching মানে snatching, ছিনতাই করা, আর পরের বার যখন আমার এই ব্যাগ ছিনতাই করার মতো কাজ যেন করো না, nobody else, অন্য কারোরও না। because shoes come by devils, কারণ জুতো devils মানে শয়তান, শয়তানের দ্বারা প্রাপ্ত, শয়তানিভাবে প্রাপ্ত জুতো that will burn your feet, যেটা তোমার পাকে কিন্তু পুড়িয়ে দেবে। I got to get my rest now, আমি এখন একটু বিশ্রাম নেব। but I wish, কিন্তু আমি চাই, you would behave yourself, তুমি তোমার আচরণকে ঠিক করো, behave আচরণ, son of পুত্র, from here on, in, এখন থেকে। she led him down the hall, সে তাকে lead এর past tense হচ্ছে led, led, সে তাকে নেতৃত্ব দিতে লাগলো, অর্থাৎ পথ দেখালো, কোন পর্যন্ত, the hall, down the hall, front door and opened it, সামনের দরজা পর্যন্ত, এবং সেটাকে খুললো। good night, শুভরাত্রে, behave yourself boy, তুমি তোমার আচরণ ঠিক করো বালক, she said, সে বলল, looking out into the street, রাস্তার দিকে তাকিয়ে। the boy wanted to say something else other than thank you ma'am, ছেলেটা এতটাই ট্রান্সফর্ম হয়েছিল, এতটাই চেঞ্জড হয়েছিল, সে ভদ্রমহিলাকে থ্যাংক ইউ ম্যাম বলতে চাইছে। টু মিসেস লুলাবেটস ওয়াশিংটন জোন্স, মিসেস লুলাবেটস ওয়াশিংটন জোন্সকে। বাট হি কুড নট ডু, কিন্তু সেটা করতে পারলো না। সো অ্যাজ হি টার্নড অ্যাট দ্য ব্যারেন, যেহেতু সেই ব্যারেন মানে ফাঁকা, স্টুপ সে ফাঁকাই ঝুঁকেছে, অর্থাৎ ব্যারেন মানে বিথা, ভেন, সে বিথাই ঝুঁকলো। অ্যান্ড লুকড ব্যাক অ্যাট দ্য লার্জ ওম্যান ইন দ্য ডোর, এবং দরজার কাছে সে সেই বিরাট মহিলাকে দেখল। হি বিয়ারলি মানে অনলি, সে শুধুমাত্র ম্যানেজ, এইটুখানি বলল, টু সে থ্যাংক ইউ, ধন্যবাদ, বিফোর শি শাট দ্য ডোর, সেই মহিলা দরজাটা বন্ধ করার আগে সে শুধু এই কথাটুকুই বলতে পারলো, থ্যাংক ইউ ম্যাম, পুরোটা তার বলা হলো না। অ্যান্ড হি নেভার স হার এগেন, আর কখনো সেই ভদ্র মহিলার সঙ্গে সাক্ষাৎ করে। তাহলে গল্পটা এই একটা ছোট্ট গল্প, যে গল্পটার মধ্য দিয়ে ল্যাংস্টন হিউজ দেখিয়েছেন যে আমেরিকান কৃষ্ণাঙ্গ সমাজ, বিশেষ করে তাদের যে শহুরে জীবন, সেই শহুরে জীবন কত সুন্দর, অর্থাৎ ব্ল্যাক ইজ বিউটিফুল, এই যে থিমটা, এই থিমটা সম্পূর্ণ গল্পে আলোচিত হয়েছে। তিনি এখানে ল্যাংস্টন হিউজ তিনি বুঝেছিলেন যে কৃষ্ণাঙ্গদেরকে সম্মান প্রদান করা উচিত, তারা হেও নয়, তাদের একটা সুন্দর মন আছে, কালো শরীরের মধ্যে সুন্দর মন আছে। এটাকে তিনি উপস্থাপন করেছেন এই সুন্দর গল্পটার মধ্য দিয়ে, যেটা রিপ্রেজেন্ট করেছে মিসেস লুলাবেটস ওয়াশিংটন জোন্স এবং রজার। তারা দুটো চরিত্র, এই দুটো চরিত্র সুন্দরভাবে উপস্থাপন করেছে যে একটা কৃষ্ণাঙ্গদের জীবনযাপন, কৃষ্ণাঙ্গদের মানসিকতা এবং তাদের যে মাদারলি ফিলিং। আমরা একজনকে জেলে দিই কোনো কাজের জন্য, কিন্তু এখানে মহিলা তা করেননি, তাকে রেকটিফাই করেছে, তাকে ট্রান্সফর্ম করেছে, একটা সুন্দর জীবন দিয়েছে। শি গেভ হিম আ গুড লাইফ ইনস্টেড অফ আ প্রেজেন্ট লাইফ। সো থ্যাংক ইউ। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও এবং পারলে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের আরো নতুন নতুন সুন্দর সুন্দর টেক্সট, বিভিন্ন ক্লাসের টেক্সট, আরো টিউটোরিয়াল, অনেক কিছু গ্রামার এবং আরো অন্যান্য সেগুলো তোমাদের দিতে পারি। তো ফ্রেন্ডস, যদি ভালো লাগে তাহলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন তথ্য পেতে, আর বেল আইকনের নোটিফিকেশনটা ওকে করো যাতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তোমাদের উৎসাহিত হয়ে আমি আরো নতুন নতুন ভিডিও করব আশা রাখছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, জয় হিন্দ।